আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে ই-কমার্স বিজনেসটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। 500 টাকা দিয়ে ই-কমার্স বিজনেস শুরু করার ভিডিওটি অলরেডি দেখে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি ওই 500 টাকা দিয়ে বিজনেস যে শুরু করেছিলাম যে প্রোডাক্টটি দিয়ে, সেই প্রোডাক্টটির লিস্টিং নিয়ে আপনারা অনেক কমেন্টস করেছেন। মোবাইল ফোন দিয়ে লিস্টিং করতে পারবো। তো আশা করছি আপনারা ভালো আছেন। অনেকদিন পরে আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমাদের 500 টাকা দিয়ে ই-কমার্স বিজনেস শুরু করার ভিডিওটি অলরেডি দেখে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি ওই 500 টাকা দিয়ে বিজনেস যে শুরু করেছিলাম যে প্রোডাক্টটি দিয়ে, সেই প্রোডাক্টটির লিস্টিং নিয়ে আপনারা অনেক কমেন্টস করেছেন। স্যার, আপনি ওই প্রোডাক্টটির লিস্টিং করে দেখান যে ওই প্রোডাক্টটি কিভাবে লিস্টিং করা যাবে। আপনাদের বেশিরভাগ জনের কাছে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ নেই। আপনারা ই-কমার্স বিজনেসটা ফোন দিয়ে শুরু করতে পারবেন না সেটা আপনারা ভেবেছেন, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে ই-কমার্স বিজনেসটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে আমি মোবাইল ফোন দিয়ে লিস্টিং করতে পারবো। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভিডিও বানানো, আপনারা যাতে কিছু জিনিস ইনফরমেশন ভালো পান এবং এই বিজনেসটা যেন আপনারা মোবাইল ফোন দিয়ে শুরু করতে পারেন। আগের ভিডিওটিতে আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট করেছেন, ঠিক তেমনই আশা করছি আপনারা এই ভিডিওতে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো আমরা চলে যাবো সরাসরি ফোনের স্ক্রিনে। আপনারা যে ভিডিওটা দেখবেন ফোন দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন, তারপরে ফোনটা দিয়ে এভাবে দেখতে পাবেন। তাহলে কিন্তু আপনারা ফোন দিয়ে পুরোপুরিভাবে কিন্তু লিস্টিংটা দেখতে পাবেন। ফুল স্ক্রিনের লিস্টিং ভিডিওটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক এবং আমরা ফোন দিয়ে কিভাবে করতে পারি সেটা দেখা যাক। এর জন্য সবার প্রথমে আমরা আমাদের মেসো সেলার অ্যাকাউন্টে চলে আসবো এবং আমরা এই যে ইনভেন্টরি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যে উপরে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলছে যে প্রথমেই যে ক্লিক হেয়ার টু সিলেক্ট ক্যাটাগরি, মানে আমাদের প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে আমরা লিস্টিং করতে যাচ্ছি, তো সেই ক্যাটাগরিটাকে আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেব। ক্যাটাগরি সিলেক্ট করে নেব যে মোবাইল স্ট্যান্ড। মোবাইল স্ট্যান্ড লেখার পর এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের মোবাইল হোল্ডারের কিন্তু ক্যাটাগরিতে কিন্তু আমাদের প্রোডাক্টটি লিস্টিং হচ্ছে। আপলোড অপশন মানে আমাদের প্রোডাক্টের যে লিস্টিংয়ে যে মেন ফটোগুলি আছে সেই ফটোগুলি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো আমরা সিম্পলি আপলোড অপশানে ক্লিক করব। আপলোড অপশানে ক্লিক করার পর আবার নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি, তো আমরা এই গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আবার ফটো লাইব্রেরিতে ক্লিক করব এবং আমাদের যে প্রোডাক্টের ফটোগ্রাফিগুলো আমাদের লিস্টিংগুলোকে আমরা ডাউনলোড করেছি, কিংবা আপনারা চাইলে আপনাদের এডিটিং করতে পারেন কিংবা ফটো তুলতে পারেন। আমরা সিম্পলি অ্যামাজন থেকে ডাউনলোড করেছি, তো আমরা এই প্রোডাক্টের ফটোগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আমরা 4টা প্রোডাক্টের ফটো কিন্তু সিলেক্ট করে অ্যাড অপশানে কিন্তু ক্লিক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো কিন্তু সব কিন্তু চলে এসেছে। তারপর আমাদেরকে বলছে যে প্রোডাক্টের নাম দিতে বলছে। তো আমরা প্রোডাক্টের নামটি কোথায় পাবো? তো আমরা সিম্পলি চলে যাবে অ্যামাজনে চলে যাবে। অ্যামাজনে দেখতে পাচ্ছেন অনেক সেলার কিন্তু এই প্রোডাক্টটি সেল করছে। তো আমরা অ্যামাজন থেকে কিন্তু প্রোডাক্টের টাইটেলটা কিন্তু কপি করে নেব। তো এইভাবে টাইটেলটা কপি করবেন। আমি অ্যামাজন থেকে কিন্তু প্রোডাক্টের টাইটেলটা কপি করে নিলাম। কপি করার পর আমরা আমাদের প্রোডাক্টের নামের জায়গাতে কিন্তু এখানে পেস্ট করে দেবো। তো আপনারা চ্যাটজিপিটি থেকে করতে পারেন কিংবা আপনারা যে কোনো জায়গা থেকে কপি করতে পারেন। তারপরে বলছি যে প্রোডাক্টের ডিসক্রিপশন, তো একটা প্রোডাক্টের কিন্তু ডিসক্রিপশন অবশ্যই দিতে হবে। তো তার জন্য আমরা অ্যামাজনে চলে এসেছি। অ্যামাজন থেকে দেখতে পাচ্ছেন যে অ্যামাজনে কিন্তু প্রোডাক্টের ডিসক্রিপশন অলরেডি দেওয়া আছে। তো আমরা এই ডিসক্রিপশনটা কিন্তু কপি করে নেব। সবটা করব না, অল্প কিছু করব, এতটা পর্যন্ত করব। কপি করার পর আমরা আবার আমাদের ডিসক্রিপশনে যেখানে দিতে বলছে সেখানে আমরা ডিসক্রিপশনটা দিয়ে দেবো। তো আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন দুটো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি এই যে নেক্সট আছে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদেরকে বলছে যে আমাদের প্রোডাক্টের ওয়েট কত। তো আমরা সিম্পলি আমাদের প্রোডাক্টের ওয়েট হচ্ছে 100 গ্রাম। তো আমরা এখানে লিখে দিলাম। তারপর জেনেরিক নেম, তো জেনেরিক নেম হচ্ছে এটা মোবাইল স্ট্যান্ড। ওকে, তারপরে মাউন্ট টাইপ হচ্ছে এটা স্ট্যান্ড ক্লিক করব। তারপরে বলছি যে নেট কোয়ান্টিটি, মানে আমাদের প্রোডাক্টটি কটা কোয়ান্টিটি দিচ্ছে আমরা একটাই। তো প্রোডাক্টের লেন্থ হচ্ছে আমাদের মাত্র 6 সেমি। তারপরে প্রোডাক্টের উইথ হচ্ছে আমাদের মাত্র 4 সেমি এবং সুইটেবল 4, মানে এটা কিছু সুইটেবল আছে। এটা হচ্ছে বাইক, কার, এগুলোতে না, এগুলোতে আদার্স করব আমরা। তারপরে সাইজ বলছে এটা আমাদের ফ্রি সাইজ, আমরা ফ্রি সাইজ সিলেক্ট করে নিলাম। তারপর অপশন আছে যে মেসো প্রাইস, তো এখানে যে প্রাইসটা আপনারা রাখবেন সেটা কিন্তু ডেলিভারি চার্জ বাদে প্রাইসটা রাখবেন। যে প্রাইসটা এখানে রাখবেন এরপরে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড হবে। আমরা এখানে প্রাইস রাখবো 85 প্রাইস রাখার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে প্রোডাক্টটি যখন আপনি 85 প্রাইস রাখবেন মেসো প্রাইস, তারপরে কাস্টমার প্রাইস কিন্তু উপরে লেখা আছে 162। আপনি 85 মেসো প্রাইস রাখার পর কাস্টমারকে 162 প্রাইস দেখাবে। এখানে কিন্তু শিপিং চার্জ 77 রেখেছে এবং আপনি ব্যাংকে পাবেন 69.24, মানে প্রায় 70 টাকা ব্যাংকে পাবেন। তো মেসো প্রাইসটা চেক করে নেবেন এখানে লেখার পর।
তারপর ডেলিভারি চার্জ কত টাকা পড়ছে সেটাও দেখতে পাবেন। তারপরে রং অ্যান্ড ডিফেক্ট অ্যান্ড প্রাইস আমরা 72 রেখেছি। তারপর বলছে এমআরপি, কারণ একটা এমআরপি প্রাইস দিতে হবে 299, কিন্তু এমআরপি রাখলাম। তারপরে জিএসটি কত পার্সেন্ট, তো এখানে জিএসটি আমরা এই প্রোডাক্টটিতে 18% দিয়ে দেবো। তারপরে এইচএসএন কোড, আপনারা এখানে যে কোনো একটা এইচএসএন কোড কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর বলছে কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ অরিজিন এটা আমাদের ইন্ডিয়া করব। তারপরে বলছে ম্যানুফ্যাকচারার নেম, আপনাদের যে স্টোরের নাম আছে সেই স্টোরের নামটা আপনারা দেবেন। তো আমাদের এখানে স্টোরের নাম দিয়ে দিলাম, তারপরে লিখে দিলাম কলকাতা। তারপরে ম্যানুফ্যাকচার অ্যাড্রেস, তো সেম আমরা ওখানে ম্যানুফ্যাকচার অ্যাড্রেস মানে আপনাদের যে পিক আপ অ্যাড্রেস আছে সেটা আপনারা লিখে দেবেন। তো আমরা পিক আপ অ্যাড্রেসটা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো কিন্তু পিক আপ অ্যাড্রেসটা লিখবেন। তারপরে ম্যানুফ্যাকচারার পিনকোড, তো আমাদের যে পিনকোড আছে সেটা আমরা দিয়ে দেবো। তারপর বলছে প্যাকার নেম, মানে অর্ডারটি আসার পর কে প্যাকার করবে, কোথা থেকে প্যাকিং হবে, তো আমরা যে আমাদের স্টোরের নাম আছে সেটাই আমরা দিয়ে দেবো। তো আমাদের আবার যে স্টোরের যে অ্যাড্রেস মানে পিক আপ অ্যাড্রেস সেটাই আমরা আবার এখানে দিয়ে দেবো, সেম নিউ টাউন কলকাতা। প্যাকার পিনকোড মানে এই অ্যাড্রেসের পিনকোডটা কিন্তু সেম 700135 আমরা দিয়ে দিলাম। তো নিচেরগুলো দেখতে পাচ্ছেন যে নট রিকোয়ার্ড, মানে এগুলো লাগবে না। তো তারপরে সিম্পল আপনারা নেক্সট করবেন, নেক্সট করব আমরা। তারপরে বলছে প্রোডাক্টের আইডি, তো এখানে আপনি প্রোডাক্টের আইডি দিয়ে দেবেন যে মোবাইল স্ট্যান্ড। তারপরে সিলেক্ট করতে বলছে কালার, আমাদের প্রোডাক্টের কি কালার, তো আমরা এখানে সিলেক্ট করব আমাদের প্রোডাক্টের কালার হচ্ছে ব্ল্যাক কালারের। তারপরে বলছে ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল, স্টিল না প্লাস্টিক, তো আমাদের প্রোডাক্টে হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের। তারপরে এগুলো বলছে ম্যাগনেট, এগুলো ম্যাগনেট আমাদের নেই। তারপরে রেভুলেশন, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তারপর আমরা সিম্পলি নেক্সট করব। নেক্সট করার পর আমাদেরকে বলছে যে তোমাদের ইনভেন্টরি মানে হচ্ছে স্টক, তো আমাদের কাছে 100 পিস স্টক আছে, তো 100 পিস স্টক করে দেবো। এবং এসকিউ আইডি, আমাদের একটা এসকিউ আইডি দিতে হবে, যেটা লেভেল বেটানোর পর সেলারদেরকে বুঝতে হয় যে আমার কোন প্রোডাক্টটি অর্ডার এসেছে। সেই এসকিউ আইডিটা দেখে কিন্তু আমরা আমাদের প্যাকিং করার সময় আমরা আমাদের প্রোডাক্টের উপরে কিন্তু লেভেলটা অর্ডার আসার পর এই এসকিউ আইডিটা দেখে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে আমাদের কোন প্রোডাক্টে অর্ডার এসেছে। আমরা এসকিউ আইডি দিয়ে দেবো এখানে মোবাইল স্ট্যান্ড ব্ল্যাক, ওকে। তারপর কিন্তু আমরা সিম্পল আবার রিভিউ অপশানে যদি ক্লিক করি, রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেগুলো সাবমিট করেছি সেগুলো কিন্তু সব চলে এসেছে। রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেগুলো সাবমিট করেছি সেগুলো কিন্তু সব চলে এসেছে। তো যদি কোনো কিছু মনে হয় যে চেঞ্জ করতে হবে, আপনারা এডিট অপশানে গিয়ে চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু আপনারা এখানে সাবমিট ক্যাটালগ করবেন। সাবমিট ক্যাটালগ আমরা ক্লিক করব। তো সাবমিট ক্যাটালগ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কিউসি ইন প্রোগ্রেস, তাদের সেলার ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু তারা কিউসি প্রোগ্রেস করবে যে আমাদের লিস্টিংটা সব কিছু ঠিক আছে কি নেই। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই লিস্টিংটাকে অ্যাপ্রুভ করবে, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এটাকে এরর করবে। এবার যেখানে এরর দেখাবে সেখানে আপনারা ঠিক করে নেবেন, তারপর কিন্তু আবার সাবমিট করে দেবেন। আপনারা যেটা সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করবেন, আমরা সেটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং কমেন্টে আপনাদেরকে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আপনারা যদি আমাদের কোর্স করতে চান, আমাদের পেড কোর্স চলছে, তো আপনারা খুব কম খরচের মধ্যে যদি বাংলা ভাষা নিজের মাতৃভাষায় কোর্স করতে চান, ই কমার্স ব্যবসাটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো হাতের মুঠোই করতে চাইছেন এবং ফোন দিয়ে বিজনেস করতে চাইছেন, আপনি কিছুই জানেন না, তো আপনারা আমাদের যে নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এবং হোলসেল প্রোডাক্ট এবং তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। আমাদের ফেসবুকে পেজ আছে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো রাখুন, কারণ আমরা ওই ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই।